ভোটের মুখে প্রচার সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। তিস্তা নদীর চরে দলীয় প্রচার চালিয়ে ফেরার সময় নদীতে তলিয়ে গেলেন এক বিজেপি কর্মী। নিখোঁজ ওই কর্মীর নাম অমল রায়, বয়স ৩৫। তার বাড়ি ময়নাগুড়ির হেলাপাগড়ি সংলগ্ন বৈকুর গৌরগ্রাম এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিস্তা নদীতে নিখোঁজ বিজেপি কর্মী অমল রায়ের সন্ধানে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও সিভিল ডিফেন্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে প্রায় ২০ জন বিজেপি কর্মীর একটি দল হেলাপাগড়ি এলাকা থেকে তিস্তা নদী পার হয়ে ফুলিয়ার চরে ভোট প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষে বিকেল ৫:৩০ নাগাদ কর্মীরা যখন ফিরছিলেন, তখন অধিকাংশ কর্মী নৌকায় নদী পার হলেও অমল রায় সহ ৩ জন পায়ে হেঁটে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদীর মাঝপথে আচমকায় স্রোতের মুখে পড়ে তলিয়ে যান অমল। বাকি দুজন কোনো রকমে পারে পৌঁছতে সক্ষম হন, তবে অমল রায়ের আর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। নিখোঁজ কর্মীর সন্ধানে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায় এবং বিজেপি নেতৃত্ব। নিখোঁজ অমল রায়ের বাবা দীনেশ রায় কান্নায় ভেঙে পড়ে জানান, ভোট প্রচার থেকে ফেরার সময় ছেলে নদীতে তলিয়ে গেছে। কয়েক ঘন্টা পার হলেও এখনো তার কোনো হদিশ মেলেনি। তৃণমূল প্রার্থী রামমোহন রায় বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ ও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে, কিন্তু রাত পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হলেও পুলিশের টহল জারি রয়েছে। মিটিং ছিল বিজেপি, আপনার ছেলে বিজেপি কর্মী, কি হলো তারপরে কি জানতে পারলেন আপনারা? আমি কিছুই জানতে পারিনি। এই লাস্টে শুনলাম যে ৩ জন বলে জলে পড়ছে, 2 জন উঠছে, আমার ছেলে নিখোঁজ। আপনার ছেলের নাম কি? অমল রায়। তিনি কি এখানে থাকতেন? না, বাইরে থাকে। বাড়িতে ফিরেছে কবে? এই শুক্রবারে ফিরছে। এখনো পর্যন্ত তিনি খোঁজ পাননি? না, খোঁজ পাইনি। কটার সময় এই ঘটনা ঘটেছে বাবা? 5:30টার দিকে। এখন তো প্রায় 11:30 বাজে, 6 ঘন্টা প্রায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাননি? এখনো খোঁজ পাওয়া যায়নি। কি জানতে পারলেন, মানে যারা গিয়েছিল ওর সঙ্গে তারা কি জানালো আপনাদেরকে? পাওয়া যাচ্ছে না, খুঁজলাম নৌকা দিয়ে। দেখো, এই মুহূর্তে অমলের রাজনৈতিক কাজে গিয়েছিলেন, তাকে পাওয়া যাচ্ছে না, ভয়ঙ্কর ঘটনা। আপনি নিজে প্রচারে ছিলেন, আপনি বলছিলেন তার বাবাকে, কি বলবেন? মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আমার সবার প্রথম এই বুথ থেকে আমার কাছে খবর যায় যে আজকের এই এলাকার এক ভাই অমল, হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর সূত্রে ওনারা জানতে পেরেছেন নাকি নদী পার হয়ে কোনো প্রচারে গেছিলেন, রাজনৈতিক প্রচারে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমি শোনার পরেই আমার প্রচার ছিল, আমি 9টার সময় খবর পাই। 9:30টার সময় একটু আমি আমাদের বিধানসভার অন্যদিকে প্রচারে ছিলাম। শোনার পরে আমি আমার প্রচার বন্ধ করে দিয়ে চলে আসলাম। তার কারণ এলাকার আমার একজন ভাই হারিয়ে গেছে। সে আমার ময়নাগুড়ি বিধানসভার একজন নাগরিক, আর সেই এলাকার একজন বাসিন্দা হয়। সবার আগে সেই বাবার খবর নিলাম, মায়ের খবর নিলাম। তার কারণ আজকে অমল না থাকার কারণে এক মায়ের যন্ত্রণা শুধুমাত্র মাই জানে, একজন বাবার যন্ত্রণা বাবাই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই পরিবারের আমি একটাই কথা বলতে আসলাম যে আমি রামমোহন আপনাদের ছেলের মতো আছি। যদি কোনো সময় কোনো কারণে প্রয়োজন হয় বলবেন, আমি ছেলের মতো আমি আপনাদের পাশে থাকি। খুব খারাপ লাগলো খবরটা শুনে, যে সেই যে দিদিটা, জানি না তার কি অবস্থা এই মুহূর্তে, তার যে সহধর্মিণী আছে, 2টা নাবালক বাচ্চা নিয়ে কিভাবে দিন কাটবে সেই চিন্তায় আতঙ্কিত। তার বাবার মুখ চোখ আপনারা দেখছেন, তার মায়ের মুখ চোখ দেখছেন। আমি শুধু এতটুকুই বলবো যে সেই পরিবারের সঙ্গে আমি একজন ছেলের মতোই তাদের সঙ্গে আছি। তার কারণ তিনি আমার বিধানসভা এলাকার একজন বাসিন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের পাশে সর্বতভাবে আমি একজন ছেলের মতোই আছি। খুব খারাপ লাগলো খবরটা শুনে, সত্যি মানে বলার মতো না, ভাষা বাড়ি ফেলছে। প্রায় 6 ঘন্টা আপনাদের এক কর্মী প্রচারে গিয়ে কালকে আর কি নিখোঁজ হয়ে গেছে, এখনো পর্যন্ত নিখোঁজ আছে, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা, বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির কর্মী, সে যেই হোক না কেন, আমাদের পার্টির কর্মী প্রচারে গিয়ে তার এত বড় একটা দুর্ঘটনা,
তার পরিবারের সাথে আমরা দেখা করতে আসছি। সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, আমরা পরিবারের পাশে সবসময় আসি, সুখে দুঃখে সবসময় থাকবো। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় ডালিমচন্দ্র রায়, তিনিও আসছে আমাদের সাথে। আর কিছুক্ষণ পরে আমাদের এমপি সাহেবও আসবে। আমাদের পরিবারের প্রতি আর বলার কি আছে, কিছু নাই। আমরা সবসময় সুখে দুঃখে যে কোনো ব্যাপারে আমাদেরকে পাশে পাবে, সবসময় আমরা থাকবো। যে আপনার নামটা আর পদটা বলুন। আমার নাম চঞ্চল সরকার, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সহসভাপতি।